আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এসএসসি 2025 সালে আসছে চট্টগ্রাম বোর্ড, যেটা এমসিকিউ আছে সেটা সলভ করার চেষ্টা করবো। তো আমার কাছে প্রশ্ন আছে, এই যে আমি দেখিনি, সবাই প্রশ্নটা দেখিনি, যাদের কাছে প্রশ্ন নেই তারা প্রশ্ন দেখতে পারি, আর যাদের কাছে আছে তাদের স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এই যে প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন, আইসিটি এখন আমরা সলভ করবো। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন আমরা এখন আইসিটি সলভ করবো। আচ্ছা, 1 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা কি? সেটা ছিল হলো জীবাণুমুক্তকরণ কাজের জন্য জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবট, কারিগরি। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জিন, হলো কি জিন, এক এক গাছের জিন বা অন্য কিছু গাছের জিন অন্য জিনিসে কি করে হাইব্রিড জাতীয় জিনিস তৈরি করা, অর্থাৎ উচ্চ ফলনশীল জিনিস তৈরি করা। হ্যাঁ, আর রোবট তো রোবট। আর হলো কারিগরি কি চিকিৎসা, শীতল ঠান্ডা করে কি করা হয়, শীতল টিউমার টিউমার নষ্ট করা হয়, এটা হলো ঠান্ডা করে রেখে। তাহলে অবশ্যই কি 1 নাম্বার কি হবে আমাদের? ন্যানো টেকনোলজি। কি হবে 1 নাম্বার? ন্যানো টেকনোলজি। এটা আছে কয় নাম্বারে? কয়। একের উত্তর হবে ক। 2 নাম্বার আমার কাছে যে সেটটা আছে সেই সেটটা হলো ক সেট। কোন সেট? ক সেট। আচ্ছা, খ নাম্বার কি বলছে? নিউরাল নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? আচ্ছা, 2, 3, 4, 5। নিউরাল নেট কয়টা স্তরে? এখানে কি হবে উত্তর? খ হবে 3টি স্তরে। আচ্ছা, এবার আসি 3 নাম্বার। 3 নাম্বারটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আমাদের প্রথম যে অংশ এক্স ওয়াই জেড দেওয়া আছে এবং এক্স এক্স অর্গেটের ছবি আছে, এক্স অর্গেটের ছবি, এবং এখানে দেওয়া আছে 0, 0, 0 প্রথম 0 এবং কিছু কিছু এর মান দেওয়া আছে, যেমন 0, 0, 0, 0, 0, 0, 1 দেওয়া আছে, এ 0, 1, 0 দেওয়া আছে, 1, 0 একবারে অত না করে একবার দিয়ে দিই আমার মতো, 0, 2, 0, 1, 1, 0, 1, 0, 1, 0, 1, এই এটা দিয়ে আছে। এখানে দিয়ে আছে এ, এবার দিয়ে আছে বি। জাস্ট আউটপুট গুলো লিখতেছি। এবার আছে হলো বি, হলো এবার আছে হলো 1, তারপর আছে 0, 0, এবার সি। আচ্ছা, এটা দিয়ে আছে, বলছে এর মান কত হবে, বির মান কত হবে, আর সির মান কত হবে। আচ্ছা, এবার দেখি প্রথমটা দেখি, 3টা 0, 0 দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা জানি না। আচ্ছা, এইখান থেকে সমজাতীয় আছে কিনা? সমজাতীয় আছে। এই যে 2টা 0 একটা মানে কি দিয়ে আছে? 1 দিয়ে আছে, তাহলে হলো 2টা 0 একটা মানে কি হবে? 1 হবে। আচ্ছা, এবার দেখি 2টা মানে কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। 2টা মানে 0 দেওয়া আছে, তাহলে এখানে তো কয়টা 1? 2টা মানে কি দেখবো? 0। আচ্ছা, 3টা মানে কি হবে? 1। এই তাহলে হবে 1, 0, 1, তাহলে এই হবে কি আছে 3-এর ঘ, 1, 0, 1, এটা উত্তর। এর মান 1, বির মান 0, আর সির মান 1। আচ্ছা, এবার 4 বলছে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বাস্তবের জন্য গেট হলো, আচ্ছা, ন্যান্ড গেট আর নর গেট, সার্বজনীন গেট, এ ধরনের গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, নর, ন্যান্ড এবং অ্যান্ড, তাহলে হবে 1 আর 2। 4-এর হবে কি? তাহলে ক উত্তর হবে 1 ও 2, তাহলে ন্যান্ড আর নর দিয়ে বাস্তবায়ন করা যায়। এবার 5 বলছে একটি লাইনের জন্য কতটি সুইচ প্রয়োজন? একটি লাইনের জন্য একটি সুইচই প্রয়োজন, তাহলে হলো 5-এর ক হবে একটি। আচ্ছা, এবার 6 নম্বর কি বলছে? কাজের সাথে কার্বনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অক্সিজেন গ্যাস, তরল আর্গন, নাইট্রোজেন গ্যাস, কঠিন কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন গ্যাস ব্যবহার হয়, ক অক্সিজেন গ্যাস। আচ্ছা, 7 নম্বর কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? ক্যামেরা না, সার্ভার না, কিবোর্ড না, মডেম। মডেম কি মডুলেশন এবং ডিমোডুলেশন থেকে মডেম আসছে, যেটা অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে রূপান্তর করে। তাহলে 7-এর কি হবে? ঘ, মডেম। আচ্ছা, এবার আসে 8 নম্বরটা চিত্র দেওয়া আছে। চিত্র বলছে উল্লেখিত মাধ্যম কোনটি? আচ্ছা, এটা যাচ্ছে স্যাটেলাইট চিত্র যাচ্ছে। আচ্ছা, স্যাটেলাইট ওয়াইফাই না, ইনফ্রারেড না, ওয়াই ম্যাক্স তো অসম্ভব, তাহলে এটা কি হবে? অবশ্যই মাইক্রোওয়েভ। হিসাবে মাইক্রোওয়েভের মাধ্যমে কি স্যাটেলাইটে যায় একটা পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কি হয়? স্যাটেলাইটে যায়, আবার সেটা পৃথিবীতে ফিরে আসে। তাহলে কি হবে এটা? আরেকটা আছে 8 নম্বরে। 8 নম্বর আছে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? কোন সংখ্যা পদ্ধতি? 8 নম্বর, কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? আচ্ছা, বাইনারি, ডেসিমাল, অক্টাল, 3টে হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটাই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, এটা কি?
রোমান সংখ্যা কি নন পজিটিভ সংখ্যা পদ্ধতি এবং যার স্থানীয় মান গুরুত্বপূর্ণ নয়। এটা আমি সংখ্যা অনেকবার পড়াইছি। তাহলে 8 এর কি হবে? ক রোমান সংখ্যা। এবার আসলে 9 নাম্বার কি চিত্রে উল্লেখিত মাধ্যম কোনটা? মাইক্রোওয়েভ। গ হবে 9 এর গ মাইক্রোওয়েভ। আচ্ছা এবার আসি 10 নম্বর কি আছে? চিত্রে উল্লেখিত প্রযুক্তিটি ব্যবহার করা হয় টেলিভিশন সম্প্রচারে, মোবাইল ফোনের যোগাযোগ, আবহাওয়া তথ্য আদান প্রদানে। তাহলে মোবাইল ফোনের যোগাযোগ এটা কিন্তু হয় না। হবে কি? তাহলে হবে 1 ও 3। তাহলে হবে গ মোবাইল ফোন বাদ দিয়ে 1 ও 3। তাহলে 10 নাম্বার গেল। এবার আমরা আসবো 11 নাম্বার। 11 নাম্বার কি আছে আমরা একটু দেখে নিই। 11 নাম্বার আছে হলো, আমরা একটু দেখে নিই 11 নাম্বার কি আছে। 11 নাম্বার আছে হলো একদিকে চলে এবং সকলে তা গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কি বলা হয়? একদিকে চলে সিমপ্লেক্স, সকলে তা গ্রহণ করতে পারে হলো কি ব্রডকাস্ট। আচ্ছা হাফ ডুপ্লেক্স মাল্টিকাস্ট না, ফুল ডুপ্লেক্স ইউনিকাস্ট না, সিমপ্লেক্স ব্রডকাস্ট। এটাই উত্তর হবে গ। 11 উত্তর হবে গ সিমপ্লেক্স আর ব্রডকাস্ট। আচ্ছা এবার আসি 12। বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? আচ্ছা বাইনারি যোগে আমরা জানি সেটা কি গেট ব্যবহার করা হয়? এক্স অর গেট। হাফ অ্যাডারে আছে। আচ্ছা বলেছে এক্স নর এক্স অর। তাহলে কি হবে? 12 ঘ এক্স অর গেট। আচ্ছা এবার আসি 13 নম্বর আসি। বলছে ইন্টারনেট সংযোগের সব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ব্রাউজার সার্চ ইঞ্জিন। আচ্ছা আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস কি একটা সংখ্যায় লিখতে হয়, আমরা সবাই জানি। এই আইপি অ্যাড্রেস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? ইন্টারনেটে সবচেয়ে সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আইপি অ্যাড্রেস। কি হবে? 13 ক আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এবার 14 নম্বর আসি। 14 নম্বর পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? ওয়াইফাই না, ব্লুটুথ। পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? ব্লুটুথ। ডাইরেক্ট বইতে আছে খ ব্লুটুথ। এই বইয়ের বাইরে থেকে একটা টিকও আসেনি। আচ্ছা এবার আসি 15 কোনটি রিলেশনাল অপারেটর? এইটা আমি সাজেশন পরীক্ষা আগে। আচ্ছা 15 নম্বর আছে কি? নিচের কোনটি রিলেশনাল অপারেটর? আমি পরীক্ষায় আগের দিন বলে দিয়েছিলাম যে রিলেশনাল অপারেটর থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসে। এই সেই রিলেশনাল অপারেটর আমি দেখিনি আমার শিট থেকে। এই 6টা হলো রিলেশনাল অপারেটর। যারা এসএসসি 26 এবং দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এই বাবু যাচ্ছে। এই 6টা হলো রিলেশনাল অপারেটর। আচ্ছা এবার আসি দেখি অপশনে আসি। নিচের কোনটি রিলেশনাল অপারেটর? আচ্ছা রিলেশনাল অপারেটর সমান না, এটা অ্যাসাইন, দুটো এন্ড আছে, লজিক্যাল এন্ড। এটা নিচেরটা নট ইকুয়াল লিখলো, গ নাম্বার উত্তর। দুটো সমান, এটা হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর 6টা আছে, আমি দেখাই দিলাম। ওই 6টা পরীক্ষায় ঘুরাই ফেলা প্রশ্ন এখান থেকে আসে। সমান এই দুটো হলো কি আমাদের রিলেশনাল অপারেটর। এবার আমরা 16। আচ্ছা 16 নাম্বার কি বলেছে? 16 নাম্বার বলেছে হলো বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি ও কার্যকারী ও সস্তায় শক্তি উৎপাদনের জন্য বায়ু ও দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলেছে। এই প্রযুক্তি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত। আচ্ছা খাদ্যদ্রব্য প্যাকেটজাতের কথা বলেছে, তাহলে এটা কি হবে? ন্যানো টেকনোলজি। আচ্ছা ঘ নাম্বার কি বলেছে? যে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি কি? অবশ্যই কি হবে? 16 ক হবে হলো ন্যানো টেকনোলজি। প্রথমটাও ন্যানো টেকনোলজি আছে। এবার আসি 17। প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে মজবুত, টেকসই এবং ভারী। আচ্ছা মজবুত আর টেকসই, ভারী হওয়ার সম্ভাবনা কম। ক 1 ও 2 নেগেটিভ কমেন্ট হবে না আর কি। 18 নাম্বার 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? আচ্ছা 31, 32, 86, 127। অবশ্যই কয়টা? 32। তাহলে হবে খ কত হবে? 32। ASCII কোডে হবে 32। আচ্ছা ওয়েবসাইট নিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করে? এটা হলো টিম বার্নার্স-লি। ওয়েবসাইটটা www, এই দুটো কাজ করে কি? টিম বার্নার্স-লি ওয়েবসাইট এবং www। 19 নাম্বার হলো কি হবে? গ
টিম বার্নার্স-লি ওয়েবসাইট এবং HTML এবং www HTML www করে টিম বার্নার্স-লি। আচ্ছা পূর্ণ সংখ্যা ফরম্যাট স্পেসিফাই কোনটি? পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে হলো ইন্টিজারের পার্সেন্ট হলো ডি, ইন্টিজার হলো পার্সেন্ট ডি। এটা আমি অনেকবার প্রোগ্রামে করাইছি, এটা সবাই আমরা জানি পার্সেন্ট ডি। আচ্ছা 21। আচ্ছা এটা একটা প্রোগ্রাম দিছে। আচ্ছা প্রোগ্রামে কয়টি ভুল আছে? আচ্ছা আমি একটু লিখতে হবে এটা, তাই এটা আমরা মুছে দিই। আমরা একটু মেন লাইনগুলো লিখি। প্রোগ্রামে কয়টি ভুল আছে? আচ্ছা সিনট্যাক্সটিতে কয়টি ভুল আছে? ফর আই প্লাস প্লাস ইফ দেন ব্রেক নেই কন্টিনিউ। আচ্ছা আচ্ছা এটা ভাই ভিতরে আর কি স্টেটমেন্ট হয় না। হ্যাঁ এটা এখানে বলা আছে একটা, আর একটা হলো শেষ নেই, দুটো ও তিনটে চারটা ভুল আছে এখানে। আচ্ছা সিনট্যাক্সে কয়টা ভুল আছে? এখানে সিনট্যাক্সে চারটা ভুল আছে। একটা ভুল হলো ফর, এই যে ফর দিয়ে দিছে হলো আই এর মান অন, আই কে কত পর্যন্ত? আচ্ছা নিচে দিছে, এটা হবে সমান সমান। হ্যাঁ এরকম নিচে দিছে 5 5 পর্যন্ত যাবে, আর আই প্লাস প্লাস দিয়েও এখানে একটা স্টেটমেন্ট আছে, এটা ভুল। আচ্ছা এবার ভিতরে দিছে ইফ যদি আই এর মান কত হয়? 3 হয়, সমান সমান 3 3 হলে ব্রেক। হ্যাঁ ব্রেক মারবে, ব্রেক হয়ে আবার কন্টিনিউ হবে। হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা এবার দিছে পার্সেন্ট এডি দিয়ে আই। এই হলো মোটামুটি এক্সট্রা এ। এবার 21 বছর কয়টি ভুল আছে? অবশ্যই 4টি ভুল। কিভাবে 21 এর গ কয়টা ভুল? 4টি ভুল আছে। আচ্ছা এবার হচ্ছে সি প্রোগ্রামের সঠিকভাবে লিখলে আউটপুট কি হবে? আচ্ছা আউটপুট বলেছে 1 থেকে শুরু, তাহলে 1 2 3 বলেছে 3 সমান সমান 3 যদি হয় তাহলে বাদ, তাহলে 3 বাদ 4 কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত যাবে। তাহলে 1 2 1 2 4 5 1 2 4 5 এটা হচ্ছে গয়ে আছে 22 এর গ 1 2 4 5 এটা आंसर হবে। যদি 3 এ থামাও 3 এ কি করো? ব্রেক করো, ব্রেক দিয়ে কন্টিনিউ করো। তাহলে ব্রেক মারলেই কি হবে? 3 এ ক্রস 3 হবে না, তাহলে 1 2 4 5। আচ্ছা আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ল্যান ইন্টারনেট যুক্ত করতে চায়, তাদের প্রয়োজন সুইচ গেটওয়ে রাউটার। আচ্ছা সুইচ আর রাউটার প্রয়োজন 23। 23 এর কি হবে উত্তর? গ 1 ও 3। এবার আসে 24। কোনটি সার্বজনীন ভাষা? সি, জাভা, ওরাকল, পাইথন। সি হলো সার্বজনীন ভাষা, তাহলে ক হবে সি। আচ্ছা 25 লাস্ট এমসিকিউ বলছে সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচন কাজ করেন। তার গবেষণায় জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয় হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডাটাবেস প্রোগ্রামিং, পদার্থবিজ্ঞান ও রসায়ন। উত্তর হবে 1 ও 2। বা এটা আমরা পদার্থবিজ্ঞান রসায়ন তো লাগে, জীববিজ্ঞান। আচ্ছা বিবর্তন ইতিহাস, মেডিসিন, ডাটাবেস এবং প্রোগ্রামিং, পদার্থবিজ্ঞান, রসায়ন। আচ্ছা এখানে আমরা তিনটাই উত্তর দিই। হ্যাঁ ঘ হয় 1 2 ও 3 তিনটা উত্তর হয়। আর এখানে অপশন যেটা দিয়েছে সেটা ক দিয়েছে 1 ও 2। এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালের পরীক্ষায় এমসিকিউ আসছে, এমসিকিউ সলভ। তো অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য। হ্যাঁ আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম। আস্তে আস্তে আমরা 25 সালে সবকিছু আপলোড দিয়ে দেবো। সবাইকে আসসালামু আলাইকুম।